আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুক। অনেকজন ব্যবসা করছে আমাদের মধ্যে, তো ওনারা হারাম টাকাকে ইউজ করে ব্যবসাটাকে রানিং করেছে, বা হালাল হারাম মিক্স করে ব্যবসাটাকে রানিং করেছে। এবারে ওই ব্যবসা থেকে যে প্রফিট হচ্ছে, তো ওটাকে নিয়ে সংসারে কি ইউজ করতে পারবে? ওটাকে নিয়ে সে নিজের ছেলে মেয়েদেরকে উপরে কি ওটা খরচ করতে পারবে? এখন তো ব্যবসাটাকে রানিং করে ফেলেছে, এই ব্যবসাটাকে কিভাবে সে হালাল করবে? দ্বিতীয় বিষয়টি হলো যে বাড়িতে কোনো বাবা দেখবেন উনি সারা জীবন হারাম ব্যবসাই করে যাচ্ছেন, আর সেই টাকাটাকে নিয়ে নিজের সংসারে নিজের ছেলে মেয়েদেরকে লালন পালন করে যাচ্ছেন। এবারে কোনো সন্তান বিবেক সম্পন্ন হলো, তার মাথায় এটা আসলো যে এটা তো হারামের টাকা, আমি এটা থেকে কিভাবে বাঁচবো, কিভাবে আমি রক্ষা পাবো? আর যদিও বা আমি কোনো একটা কিছু ইনকাম শুরু করতে চাই, তাহলে আমাকে ওই হারামের টাকা নিয়ে শুরু করতে হবে, কোনো একটা ব্যবসা বলেন বা দোকান বলেন কিছু একটা। তাহলে আমার কাছে এখন কি উপায় আছে? আর 3 নম্বর প্রশ্ন, এটা আপনারা সকলেই শুনেছেন, কেউ যদি হারাম মাল ভক্ষণ করে তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। তাহলে আপনারাই বলুন যে মানুষরা এত এত হারাম ভক্ষণ করে যাচ্ছে, তাহলে তার কত দিনের ইবাদত কবুল হবে না? তার নামাজ, তার রোজা, তার বিভিন্ন ধরনের জিকির আজকার সব কিছু কি বৃথা? কিছু কি কবুল হবে না? আমার প্রিয় ভাই বোনেরা, বর্তমানে এখন হারামের অনেক কিছু উপায় বার হয়ে গেছে। আপনি অনলাইনে বিভিন্ন ধরনের হারামভাবে আপনি উপায় করতে পারবেন। অনলাইনে ইউটিউবেতে এমন এমন কন্টেন্ট তৈরি করে মানুষরা ইনকাম করছে, যেটা অশ্লীল ভিডিও বা ফেক নিউজ, মানুষকে প্রতারণা আপনি করছেন, সেইভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করে যাচ্ছেন, এটাও আপনার জন্য হারাম হবে। আবার অনেকজন আছে যে বলল কিছু টাকা আমাকে দাও, আপনার জন্য আমি সাবস্ক্রাইবার দেবো, আর সেই ওগুলো সব ফেক দিচ্ছে, তাহলে এইভাবেও ইনকাম করা তার জন্য হারাম হয়ে যাবে। এইভাবে স্ক্যাম যে করা হচ্ছে, যে কেউ ফোন করলো, বলল আপনার ডেবিট কার্ডের এই নম্বরটা আপনি আমাকে দেবেন, বা আপনার কেওয়াইসি করতে আপনি ভুলে গেছেন, কেওয়াইসিটা করেন, আধার কার্ডের নম্বরটা দিন। এইভাবে করে সে ব্যাংক থেকে কত টাকা এইভাবে প্রতারণা করে নিয়ে নিচ্ছে। তো এইভাবেও হচ্ছে, এটা হারাম একটা ইনকাম হচ্ছে। এইভাবে কোনো একটা বিল্ডিং হচ্ছে, সেখানে কেউ কন্ট্যাক্ট নিল, মহাজনকে বলল যে এটার জন্য এত টাকা খরচ হতে পারে। এবারে তাকে মহাজন পুরো টাকাটা দিয়ে দিল। এবারে সে কি করছে, ওই বিল্ডিংয়ের জন্য মালগুলো তো কিনছে, কিন্তু সে কম দামে দামে কিনে সেই বিল্ডিংটা করে দিল, আর বাকি অবশিষ্ট যে টাকাটা থেকে যাচ্ছে সব খরচ বাদ রেখে, সেই টাকাটা সে নিজের পকেটে রেখে দিল। তাহলে এটাও কিন্তু তার জন্য হারাম হয়ে যাচ্ছে। এইভাবে কেউ চিটিং করে টাকা নিল, কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছে, তাকে বলেছে আমি অমুক দিন দেবো, তাকে দিল না। তারপরে সে আসলে তাকে বললো অমুক দিন দেবো, দিল না। এই করে 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 সেই টাকাটা সে নিজে খেয়ে নিল, এটাও তার জন্য হারাম হয়ে যাবে। তো কাউকে ধোঁকা দিয়ে টাকা নেওয়া, বা বিভিন্ন ধরনের যে স্ক্যাম করে যে টাকাগুলো নেওয়া হচ্ছে, এইভাবে যে সুদ, যেটাকে ইন্টারেস্ট আপনারা বলেন, আসল টাকা নয়, যে ইন্টারেস্টে যে টাকাগুলো আসছে, ওই টাকাগুলো কিন্তু আপনার জন্য হারাম হয়ে যাবে। এবারে কেউ এইভাবে ইনকাম করে সে সংসার চালাচ্ছে, এই হারাম ইনকাম করে, বা যে সমস্ত হারাম পণ্যগুলো আমাদের ইসলামে যেগুলো হারাম আছে, তো সেই হারাম পণ্যের সে ব্যবসা করছে, তাহলে এই টাকাটাও তার জন্য হারাম হবে। তাহলে এখান থেকে সে কিভাবে বাঁচবে? দেখুন, এখানে 2 ধরনের ব্যক্তি আছে। একটা হলো এইভাবে স্ক্যাম করে এইভাবে হারাম উপায়ে টাকাগুলোকে ইনকাম করেছে, এবারে ওই হারাম উপায়গুলো তাকে ছাড়তে হবে। তারপরে ওই যে পুঁজি যে আছে, তার কাছে আর কোনো পুঁজি নেই, হালাল কোনো পুঁজি নেই, ওই হারামের পুঁজি আছে, ওই পুঁজি দিয়ে কোনো হালাল ব্যবসা তাকে স্টার্টিং করতে হবে। করার পরে যে প্রফিটটা হবে, ওই প্রফিট থেকে কিছু কিছু টাকা তাকে ওই হারামের যে টাকা লাগিয়েছিল ওটাতে পরিশোধ করে দিতে হবে। আরেকটা ব্যক্তি যে হালাল ব্যবসা সে শুরু করেছে, কিন্তু হারাম টাকা লাগিয়ে, তারও ওই একই করতে হবে। ওই যে প্রফিটগুলো হবে, ওই প্রফিট থেকে কিছু কিছু টাকা তাকে ওই যেটা হারাম লাগিয়েছিল সেটাতে পরিশোধ করে দিতে হবে। এরপর সে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার তওবা কবুল করবেন, তাকে মাফ করে দেবেন। এবারে প্রশ্ন হলো, ওই ব্যক্তিটা ওই যে হারামের টাকাগুলোকে যে পরিশোধ করবে যে প্রফিট থেকে, তাহলে হারামের টাকাগুলো কোথায় গিয়ে পরিশোধ করবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যারা নিরুপায় হয়ে যাবে, যারা অসহায় হয়ে যাবে,
যাদের কাছে আর কোনো গতি নেই, তারা হারাম মাল ভক্ষণ করতে পারবে। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। তাহলে ওই যে টাকাগুলো হারাম এতে যে পরিশোধ করবে, যেই সমস্ত ব্যক্তি একদম নিরুপায়, অসহায়, একদম তাদের কোনো গতি নেই, তো তাদের পেছনে ওই হারামের টাকাগুলোকে নিয়ে খরচ করে দেবে, কিন্তু তাকে কোনো নেকির আশা করা যাবে না। তো এইভাবে সে ওই নিজের ব্যবসাটাকে সে পুরোপুরি হালাল করতে পারবে। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, ওই বাপ হচ্ছে পুরো হারাম খাচ্ছে, ছেলে মেয়েদেরকে হারামভাবে মানুষ করছে। এবারে ওই সন্তানদের মধ্যে কেউ বলল যে না, এটা তো ঠিক নয়, আমাকে হালাল কোনো ইনকামের ব্যবস্থা করতে হবে। এবারে সে যদি শিক্ষিত হয়, কোনো যদি জব পায়, তাহলে সে জব করবে। আর যদি কোনো জব না পায়, তাহলে সে কোনো কিছু হালাল ইনকামের জন্য কোনো দোকান করতে পারে, কোনো ব্যবসা করতে পারে। তার জন্য তো তাকে পুঁজি তো দরকার, আর সেই পুঁজিটা সে তার আব্বার কাছ থেকে নিচ্ছে, তার বাপের সব টাকাটাই হারাম। তাহলে ওই হারাম টাকা সে নিয়ে নেবে, নিয়ে কোনো না কোনো সে ব্যবসা শুরু করবে, দোকান শুরু করবে, করার পরে যেটা প্রফিট হবে সেখান থেকে ওই কিছু কিছু টাকা ওইভাবে যেটা নিয়েছিল হারামের টাকা, সেইভাবে সে পরিশোধ করবে। যেটা আপনাদেরকে আমি বললাম, ওইভাবে সে পরিশোধ করবে। 3 নম্বর যে প্রশ্নটি ছিল যে 40 দিনের ইবাদত কবুল হবে না, হারাম মাল যদি খেয়ে নেয় 40 দিনের তার ইবাদত কিছু কবুল হবে না, তাহলে নামাজ, রোজা, জিকির, আজকার সে কীভাবে তার কবুল হবে? তার তো কবুলই হবে না। এখানে মূলত এই বিষয়টাই নয়, এখানে অন্য আর একটা কথা আছে, যেটা একটা গ্রহণযোগ্য হাদিসের মাধ্যমে আমরা পাচ্ছি, যে কোনো ব্যক্তি যদি মদ পান করে তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না। তাহলে 40 দিনের তার নামাজ যে কবুল হবে না, কেউ যদি মদ পান করে, হাদিসের মধ্যে এসছে। তো এখানে পার্টিকুলার মদ পান করার কথা বলা হয়েছে, তো ওটা নিয়ে আপনি বলতে পারবেন না কেউ যদি হারাম খায় তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, এটা বলতে পারবেন না। এবারে হাদিসের মধ্যে যে এসছে যে 40 দিনের তার নামাজ কবুল হবে না, এর মানে হলো যে সে নামাজ পড়বে, এমনটা নয় সে হারাম খাচ্ছে সে নামাজ ছেড়ে দেবে, এমনটা নয়। সে নামাজ পড়বে, কিন্তু পরিপূর্ণ যে সবটা হয়তো সে নাও পেতে পারে, কিন্তু আংশিক কিছু সে সব পেতে পারে। এবং হাদিসে এটা কেন বলা হয়েছে, এর আসল মানে হলো যে মদ পান করা হচ্ছে খুবই বড় একটা গুনার কাজ, এর দিকে ইঙ্গিত করার জন্যই এই হাদিসে এই রকম যে 40 দিন তার নামাজ কবুল হবে না এটা বলা হয়েছে। আবার এটাও হাদিসের মধ্যে এসছে যে কেউ যদি হারাম খায় তার কিন্তু দোয়া কবুল হবে না। তো এই হারাম খাওয়ার ব্যাপারে দোয়া কবুল না হওয়ার কথা বলা হয়েছে। এবং আল্লাহ পাক এটাও বলেছেন যে তোমরা পবিত্র রুজি সন্ধান করো, পবিত্র খাদ্য তোমরা ভক্ষণ করো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আচ্ছা বলেন তো যে আমরা হারাম দিকে কেন বেশি ছুটে যাই বলেন তো? যে হারাম ইনকামের দিকে আমাদের মনটা কেন চায়? কেননা হারাম ইনকাম হচ্ছে খুব সহজে, খুব তাড়াতাড়ি, না পরিশ্রম করেই হচ্ছে আমরা পেয়ে যাই এবং বেশি টাকা পেয়ে যাই, সেই জন্য আমরা হারামের দিকে ছুটে যাই। আমরা যে ভাবছি যে কত মানুষ হারাম ইনকাম করে কত ধনী হয়ে গেছে, এটা কিন্তু আমাদের চিন্তা ভাবনাটাই হচ্ছে ভুল। কেননা যারা হারাম ইনকাম করছে এখন কন্টিনিউ, তাদের দেখবেন এমনভাবে খরচ হয়ে যাচ্ছে, তাদের ভেতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন, বাইরে থেকে হয়তো কিছু বুঝতে পারছেন না। তারা ভালো ভালো গাড়িতে চাপছে, ভালো বিল্ডিংয়ে থাকছে এবং তাদের লাইফস্টাইলও আলাদা, কিন্তু তাদের ভেতরে আপনি একবার ঢুকে জিজ্ঞাসা করবেন তাদের কীরকম সিচুয়েশান। তাদের এমনভাবে হারামের টাকাগুলো বেরিয়ে যাচ্ছে, কারোর শরীর খারাপ হচ্ছে বা অন্য কোনো কারণে সে নিজে থেকে বুঝতে পারছে না। আবার কোনো ব্যক্তি দেখবে সৎ, সে হালাল টাকা ইনকাম করে, ধরে নেন মাসে সে 50,000 টাকা ইনকাম করে, 40,000 টাকা ইনকাম করে, সমস্ত ওই থেকে খরচগুলো তোলে। সেই হালাল উপায়ে ইনকাম করা ব্যক্তিটি, ওর জীবন দেখবেন খুবই ভালো এবং খুবই সিম্পল, খুবই সাদা সিধেভাবে সে জীবনটাকে কাটিয়ে যাচ্ছে। তাহলে হারাম উপায়ে আমরা কেন ইনকাম করব? যে কাজে আল্লাহ তাআলার অসন্তুষ্টি থাকে সেই কাজটা করার জন্য আমাদের মনটা বেশি চায়, এবং শয়তান ওইভাবে সাজিয়ে রেখেছে, এবং ওতে সাময়িক কিছু আনন্দ পাওয়া যায়, কিছু ইন্টারেস্টিং থাকে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আসল আনন্দ ওতে কিন্তু পাওয়া যায় না। এটা দেখবেন
সর্বক্ষেত্রে যে সমস্ত হারাম কাজগুলো আছে সর্বক্ষেত্রেই একই জিনিস আসছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রাস্তার উপরে রাখুক, আমিন। সকলে আমার জন্য, নিজের জন্য এবং পুরো মানব জাতির কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।